আগস্টের শেষ সপ্তাহে লাদাখ থেকে ফিরে আসার পরে সেইভাবে আর কোনো ট্যুর হয়ে ওঠেনি। তারপর তো এসে গেল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, দিওয়ালি, ভাইফোঁটা, আরও কত কী। দিওয়ালির ছুটিতে মেয়েও হোস্টেল থেকে বাড়িতে এসছে, তাই বেশ কিছুদিন ধরেই মাথায় ঘুরছিল ছোটোখাটো কোথাও একটা কাছাকাছি ঘুরে আসি। মেয়ের আবার লম্বা রোড জার্নি পছন্দ নয়, তাই কলকাতা থেকে কাছাকাছি 2-3 ঘন্টার দূরত্বে কোথাও একটা যাওয়া যায় কিনা ভাবছিলাম। এইসব 7-5 ভাবতে ভাবতেই বেরিয়ে পড়লাম। সেদিনটা ছিল গন্তব্য রায়চক। আমার বাড়ি থেকে দূরত্ব খুব একটা বেশি নয়, 60 কিলোমিটারের মতো। সময় লাগবে কম বেশি 2-2.5 ঘন্টা। আমার বাড়ির খুব কাছেই কামালগাজি থেকে শুরু হয়েছে বারুইপুর বাইপাস রোড। এটা গড়িয়া বারুইপুর মেন রোডের একটা প্যারালাল রাস্তা। এই বারুইপুর বাইপাস রোডটা 8-10 কিলোমিটার পর্যন্ত গেছে। তারপর রাস্তাটা আমতলা বারুইপুর রোডে গিয়ে মিশেছে। ডান দিকে বাঁক নিয়ে আমরা আমতলা বারুইপুর রোড ধরলাম। এই রাস্তাটা সোজা গিয়ে ডায়মন্ড হারবার রোডের আমতলা মোড়ে উঠেছে। ডায়মন্ড হারবার রোড ধরে আমরা সহজেই রায়চক যেতে পারতাম, কিন্তু আমতলা মোড়ে বেশ ভিড় হয়। তাই এই বারুইপুর রোডটা ধরে কিছু দূর গিয়ে আমরা বাঁদিকে একটা শর্টকাট রাস্তা নিলাম। জুলপিয়া বাজার থেকে এই রাস্তাটা এসে আবার ডায়মন্ড হারবার রোডে মিট করেছে। গ্রামের মধ্যে দিয়ে একটু ভিড় ছিল বটে রাস্তাটায়, তবে ডিস্টেন্সটা অনেকটাই কম হয়ে গেছিল। ডায়মন্ড হারবার রোড থেকে কিছু দূর যাওয়ার পরে আবার আমরা ডান দিকে নূরপুর রোডে রায়চকের দিকে এগিয়ে গেলাম। রাস্তার দুদিকে সবুজ গাছ, নীল আকাশ, দারুণ লাগছিল গাড়ি চালাতে এই রাস্তাটা। অবশেষে পৌঁছে গেলাম রায়চক গঙ্গা কুটিরে। এই গঙ্গা কুটির তাজের একটা প্রপার্টি। Welcome to Taj Ganga Kuti Resort and Spa Raichur. This is a traditional welcome ritual from our end. May I? This is your good health, wealth and prosperity. May I offer you the Chandan Tika? Yes. গাড়ি যেখানে থামলো সেখানে আমাদের এক উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানানো হলো। You're welcome, sir. Please make yourself comfortable. সেখান থেকে ওরা আমাদের একটা ব্যাটারি অপারেটেডের গাড়ি করে আমাদের লাগেজ আর আমাদের 3 জনকে নিয়ে এলো মেন রিসেপশনের সামনে। সুন্দর সাজানো গোছানো এক রিসেপশনে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো, আর খুব চটজলদি আমাদের ফর্মালিটিস কমপ্লিট হয়ে গেল। করে সাজানো, নিজেরা ছবি তুলছে, উপরে ঝাল লণ্ঠনটা। আমরা চলে এলাম আমাদের বুক করা গ্যাঞ্জেস ভিউ রুম 1606।
রুমের বারান্দায় এসে দাঁড়াতে না দাঁড়াতেই শুরু হয়ে গেল বৃষ্টি। মনে পড়ল ওয়েদার অ্যাপে প্রেডিকশন দেখেছিলাম একটা ডিপ্রেশন হয়েছে। বৃষ্টি না থামা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর গতি কি? এক কাপ চা বানিয়ে ঘরের মধ্যেই আমরা গল্প গুজব শুরু করে দিলাম। 20-25 মিনিটের মধ্যেই বৃষ্টি থেমে গেল। আমরা ঘর থেকে বেরিয়ে লিফট দিয়ে নিচে নেমে আবার সেই জায়গাটায় ফিরে এলাম যেখান দিয়ে আমরা মেন রিসেপশনে এসেছিলাম। সামনেই একটা ফোর্টের মতো বিশাল প্রপার্টি, চারদিকটা বেশ সুন্দর করে সাজানো। বাদিকেই দেখলাম এক দাবার ছকের ঘুঁটি সাজানো, বাঁ পাশে একটা বিরাট পুকুর, শালুক পদ্ম ফুটে আছে। আমরা রিকোয়েস্ট করলাম আমাদের প্রপার্টিটা একটু ঘুরিয়ে দেখানোর জন্য। একটা গল্ফ কার্ট করে ওরা আমাদের প্রপার্টিটা ঘুরিয়ে নিয়ে এলো। এই রায়চকে আগে অনেকগুলো প্রিমিয়াম প্রপার্টি ছিল, যার মধ্যে র্যাডিসন ফোর্ট অন্যতম। এখন তাজ সবগুলো প্রপার্টি নিয়ে একটাই প্রপার্টি তৈরি করেছে, যার নাম তাজ গঙ্গা কুটি। মাচান, এটার নাম শুনেছি। হ্যাঁ, এটা this one is infinity pools exclusively for Mahavasna and Sundarbasna guests, open from morning 7 to evening 7 o'clock. আচ্ছা, ওখানেও তো একটা পুল আছে তো? ওখানেও আছে। ফোর্ট, আনায়াবাসনা, মাহাবাসনা, সুন্দরবাসনা, এইগুলো আমাদের রুমগুলো সব এখানে রয়েছে। ওদিকেও রুম রয়েছে সিঙ্গল, ওদিকে সুইট রুমগুলো। এখানেও আমাদের একটা সুইট রুম আছে, সেটা হচ্ছে 4301 গ্র্যান্ড লাক্সারি সুইট, একদম উপরেরটা। আর এইগুলো আমাদের বেস ক্যাটাগরি লাক্সারি রিভারভিউ রুম। আর আমাদের এই দুটো রুম যেটা আছে, এটা আর এটা, এই দুটো হচ্ছে গ্র্যান্ড লাক্সারি ব্যালকনি রুম উইথ গ্যাঞ্জেস। চলে এলাম এদের আউটডোর আর ইনডোর গেমস সেকশনে। আউটডোরে তো লন টেনিস এর একটা বিরাট কোর্ট, আর ইনডোরে টেবিল টেনিস, ক্যারাম, আরও নানান ধরনের খেলার সাজ সরঞ্জাম দেখতে পেলাম। মহান প্লেয়ার আসছে। হ্যাঁ, মনছি গাছের মরেছি। ভাই আমি খেলবো না, হাম নেই খেলেঙ্গে। রিসর্টের বিভিন্ন জায়গাগুলো ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে এলো। সব আলোগুলো জ্বলে উঠেছে। রাত্রিবেলা দারুণ লাগছে, এক অপরূপ মায়াবী পরিবেশ। রাত্রিবেলা আলো জ্বলে আরো দারুণ লাগছে।
সন্ধ্যায় এই গঙ্গারতি দেখে মনটা এক অদ্ভুত স্নিগ্ধতায় ভরে রইল। সন্ধ্যায় গঙ্গারতি দেখে আমরা আবার ফিরে এলাম রিসর্টের ভেতরে। রিসর্টের ভেতরটা ভালো করে দেখব বলে। এটা কিসের, ব্রোঞ্জের? কাঠের? ও আচ্ছা। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম আকাশ মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। দূরে গঙ্গার বয়ে চলার দৃশ্য, মাঝে মাঝে কিছু জাহাজও চলছে সেখান দিয়ে। স্নান করে রেডি হয়ে আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে। স্টোরি নন কর্ন স্পিনাচ ননভেজ, এখানে চিকেন সসেজ, হ্যাঁ বেকন মিক্স, এইগুলো হচ্ছে পর্ক নপালাম। ফ্রুটস আছে দেখুন, ড্রাগন ফ্রুট, প্রবাবলি দিস ইজ গড। থ্যাংক ইউ। এখানে প্লেট আছে, এইগুলো সব পর্ক, চিকেন সালামি, পর্ক, পেপারের জুস। অরেঞ্জ জুস নেওয়া যাক, ডোনাট, সল্টেড বাটার, কত কেক। What is this?
এটা দেখেছিস মধুটা চাপাঙা মধু। So, how is breakfast? এত হয়ে গেছে বিশ্বাস করা তো। ব্রেকফাস্ট সেরে আমরা আবার চলে এলাম রিসর্টের বাইরেটায়। মেয়ে আবদার করছিল ক্লে পটারিজ দেখবে বলে। ছোটবেলায় আমরা তো কতই মাটির তৈরি করা জিনিস দেখেছি, এখান দিয়েও উপরে মেয়ে তো আর উঠে দেখেনি। ওই সাউথ তাই আমেরিকা চলে যায়। ওদের একজন সঙ্গী করে আমাদের নিয়ে এলো ক্লে পটারিজ দেখাবে বলে। পদ্ম। এটাকে বেসিকটা শিখিয়ে দাও, বেসিক কি করে হয় সেটা কি করতে হয় সেটা শিখিয়ে দাও ব্যাস। যে চাকের যে ব্যাপারটা ওরা এইগুলো চাকে বানিয়েছে। আচ্ছা, চাক করে দিও। এবার আমাদের বিদায় নেওয়ার পালা। এদের চেক আউট টাইম 12টায়, তাই আমরা রেডি হয়ে আবার চলে এলাম যেখান থেকে আমাদের ওই ব্যাটারি চালিত গাড়ি করে সেই রিসেপশনের জায়গাটায় পৌঁছে দিল। দৈনন্দিন গতানুগতিক জীবনের বাইরে একটা দিন বেশ সুন্দর কাটলো আমাদের।